আমি বিত্তবানদের কাছে, মহৎজনদের কাছে, বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা সরকার ব্যক্তিগতভাবে গড়ে ওঠা সব জায়গায় হাত বাড়িয়ে আমি এই কাজটা জোরালোভাবে করবো ইনশাআল্লাহ। ছাত্রছাত্রীদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। গ্রাম ভিত্তিক সালিসি কেন্দ্র এটা তো খুব প্রয়োজন, তবে এই সালিসি কেন্দ্রে যারা কাজ করবেন তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। স্থানীয় সরকার গঠন হবে হবে সেগুলো করবে তারা, কিন্তু আমরা তো এমপি তখন আমাদের গ্রিপের মধ্যে, আমাদের গ্রিপের বাইরে যেতে পারবে না। কোথায় কার ব্যবহার করা লাগবে তখন আল্লাহ তাআলা উদ্ভাবনী শক্তি দেবে। আর তোমরা তো সাথে থাকবাই, হ্যাঁ আপনারা তো সাথে আছেন, তাই না? তাই না? এখন ভাবে কিছু হয় না। এরপরে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কুটির শিল্প মেয়েদের জন্য বিশেষ প্রয়োজন। মেয়েদের পক্ষ থেকে এসেছে, আমাদের পরিকল্পনায় ছিল, আছে, এবং এইটাকে অবশ্যই টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আমাদের মা বোনেদেরকে, হ্যাঁ আমি তো দেখেছি বুখারীর বাবে কিতাবুন নেসাতে মেয়েরাও আল্লাহর হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার পর্দা সীমানা রক্ষা করে মেয়েরাও পুরুষের ন্যায় কাজ করতে পারবে। সূরা নেসাতে আছে, বহু জায়গায় আছে। ইনশাআল্লাহ আমরা কুটির শিল্পের দিকে দেবো। একটা গুরুত্বপূর্ণ কথা ওই কর্নার থেকে একজন শিক্ষক বলেছেন যে ধর্মীয় শিক্ষক, হ্যাঁ কলেজে তো ইসলামিক স্টাডিজ আছে, যদিও সেটা গুরুত্ব দেয়নি অতীতের সরকার, আমরা দেব না। আমরা জামাত ইসলামী, তারপরে সরমুনা হেফাজত, তারপরে আমরা যারা আছি, আমরা যদি সরকারে যাই আশা করা যাচ্ছে যে be controlled in pronouncing your sound. আমি বলছিলাম যে কথা হয়ে গেছে প্রাইমারি স্কুল, তাই না? তো ইনশাআল্লাহ আমি একবার কেন্দ্রীয় সরকারে অনেক আগে 4-5 বছর আগে ইসলামিক স্টাডিজের কথা বলেছিলাম। ইনশাআল্লাহ আমরা আসলে শিক্ষা ব্যবস্থার সর্বত্র ধর্মীয় শিক্ষা থাকবে, ইসলাম অবশ্যই, এবং প্রাইমারি স্কুলে আমরা ধর্মের শিক্ষক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৎস্য প্রশিক্ষণ এটা আগে আলোচনা আছে। ইমাম একটা ভালো কথা, ইমাম ও মুয়াজ্জিন মৎস্য প্রজেক্ট আছে আমাদের, আমরা এগুলো করবো, বললাম তো করবো। ইমাম ও মুয়াজ্জিন বেতন কাঠামো আসলে খুব প্রয়োজন দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াকে ভালো করা, আখেরাতকে ভালো করার যে মহৎ উদ্যোগ তো ইসলাম মুসলিম কমিউনিটিতে ইমাম ও মুয়াজ্জিনরাই তো করে, তাই না? তারা বেতন কাঠামো পাবে, কেন পাবে না? পেতে হবে। তার জন্য যে লড়াই করা দরকার ইনশাআল্লাহ তা আমরা করব। আশা করি আমাদের গভর্নমেন্ট লড়াই করার আগেই এটা ভাববে। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ আমরা এটা বলবো। ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবহেলিত। ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা এবং